বিশ্বকাপ এটা শুধু ফুটবলের সবথেকে বড় মঞ্চই নয়, অনেক খেলোয়াড়ের কেরিয়ার বদলে দেওয়ার জায়গা। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর বড় ক্লাবে যোগ দেওয়া ঘটনা নতুন নয়। সর্বশেষ উদাহরণ হিসেবে কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক ভোজনিয়া। বিশ্বকাপে নজর কাড়া নৈপুণ্যর পর পর্তুগালের দ্বিতীয় বিভাগের সাবেস ছেড়ে তিনি যোগ দিয়েছেন চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে। তার এই দলবদল আবারও মনে করিয়ে দিল বিশ্বকাপ এখনো একজন ফুটবলারের ভাগ্য বদলে দিতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো পারফরমেন্সে। দেখুন, 40 বছর বয়সী এই গোলরক্ষক ভোজনিয়া কেপ ভার্দের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে আলোচনায় আসেন। স্পেনের বিপক্ষে দেশের প্রথম বিশ্বকাপ পয়েন্ট এনে দেওয়ার পাশাপাশি দলকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টুর্নামেন্টের তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব সাবেস থেকে তাকে দলে ভেড়ায় চিলির সবথেকে সফল ক্লাব কোলো কোলো। বিশ্বকাপে ভালো খেলার সুবাদে তার ইনস্টাগ্রাম অনুসারী 50,000 থেকে বেড়ে প্রায় 3 কোটিতে পৌঁছেছে। এমনকি তার নামে নতুন একটি সামুদ্রিক সি স্লাগ প্রজাতিরও নামকরণ করা হয়েছে। এবার যদি বলি মার্ক ভিয়েনের ফোর কথা, 1994 বিশ্বকাপে ক্যামেরুনের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সে নজর কাড়েন ফো। এরপর ক্যামেরুনের ক্যানন ইয়ার্ডে ছেড়ে ফরাসি ক্লাব লাসে যোগ দেন। সেখানে ক্লাবটির প্রথম লিগ শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি। পরে ওয়েস্ট হাম, তারপরে ম্যানচেস্টার সিটি ও লিওর জার্সিও গায়ে তোলেন। 2003 সালে কনফেডারেশন কাপের ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যুবরণ করেন তিনি। তারপর যদি বলি গিলবার্তো সিলভার কথা, 2002 বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বজয়ী দলের অন্যতম ভরসা ছিলেন সিলভা। অধিনায়ক এমারসনের চোটে সুযোগ পেয়ে পুরো টুর্নামেন্টেই প্রতিটি মিনিট খেলেন তিনি। বিশ্বকাপ শেষে আতলেটিকো মিনাইরো থেকে প্রায় 45 লাখ পাউন্ডে তাকে দলে নেয় আর্সেনাল। সেখানে 6 বছরে 2টি এফএ কাপ জেতার পাশাপাশি 2003 ও 2004 মৌসুমে অপরাজিত তথা ইনভেসিবল দলের সদস্য ছিলেন তিনি। এছাড়াও হাভিয়ার মার্সেলোনা কথাও যদি আসে তাও কিন্তু এমনই। 2006 বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠার পথে দারুণ খেলেন মার্চেরানো। বিশ্বকাপ শেষে ব্রাজিলের করিস্তানাস ছেড়ে সতীর্থ কার্লোস তেভেজের সঙ্গে ওয়েস্ট হামে যোগ দেন। পরে লিভারপুল ও বার্সেলোনায় খেলেন। বার্সেলোনায় হয়ে 2টি চ্যাম্পিয়ন্স লিগ ও 5টি লা লিগ জেতেন তিনি। এরপরে আসি জার্মানির অন্যতম প্লেয়ার মেসুত ওজিলের কথায় আসি। 2010 বিশ্বকাপে 4 গোল ও 4 অ্যাসিস্ট করে জার্মানিকে তৃতীয় স্থান এনে দিতে বড় ভূমিকা রাখেন ওজিল। টুর্নামেন্ট শেষে প্রায় 1,50,00,000 ব্রেমেন ছেড়ে তাকে দলে নেয় রিয়াল মাদ্রিদ। সেখানে লা লিগ, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতার পর আর্সেনালে যোগ দেন তিনি। এবং 2014-তে হামেস রদ্রিগেজ বিশ্বকাপে 6 গোল করে গোল্ডেন বুট জেতেন কলম্বিয়ান এই মিডফিল্ডার। উরুগুয়ের বিপক্ষে তার দুর্দান্ত ভলি ফিফা পুসকাস পুরস্কারও জেতেন। বিশ্বকাপ শেষে প্রায় 7,50,00,000 মোনাকো থেকে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। সেখানে 2টি চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক শিরোপা জেতেন তিনি। তাই তো বলতে হয় বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর বড় ক্লাবে যোগ দেওয়া আরো কয়েকজন ফুটবলের মধ্যে রয়েছেন গিয়ার্গে হার্জি, ব্রোসিয়া থেকে বার্সেলোনা 1994, এছাড়া দেজান স্তানোকোভিচ, তিনি রেড স্টার বেলগ্রেড থেকে লাতসিও 1998 এবং কার্লোস সালদিও গুয়াদালাহারা থেকে পিএসভি আইনদোভোয়ে 2006 এবং সর্বশেষ সংযোজন হয়েছিল এনজো ফার্নান্দেজের বেনফিকা থেকে চেলসি 2022 বিশ্বকাপ জেতার পর। তাই তো বলতেই হচ্ছে যে বিশ্বকাপ কারো কারো ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট। পারফরমেন্স ভালো করলে সেটা ছোট হোক দল বা বড় হোক, চূড়ান্ত পর্যায়ে নিয়েই যাবে। তার প্রমাণ সর্বশেষ ভোজনিয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।